আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এসেছি এই দেখেন, এইটা একটা পুদিনা পাতা। এই পুদিনা পাতা আমি একটা গাছ নিয়ে এসেছি, একজন ছিল। আর এই গাছটা ভীষণ বড় হয়, প্রচুর বড় হয়। এটা মাটিতে বসালেও হয় আর টপে দিলেও হয়। তাই এই একটা অনেক প্রয়োজন। এই গাছটা অল্প পাতা নিচেগুলো সব ঝরে গিয়েছে, আর এটা বসালে এর থেকে নিয়ে সমস্ত আপনি রান্নার রেসিপিতে দিয়ে রান্না করতে পারবেন। আর দেখেন এখানে আছে আমার যে পেঁপে পেরেছিলাম, সেই পেঁপের দানা। এগুলো আমি রেখে দিয়ে সারা বছর বসাই। এগুলো বসিয়ে আমি গাছ বসাই। এগুলো গুছিয়ে রেখেছি, যখন পেঁপে আপনি বসানোর ইচ্ছে হবে ধাপে ধাপে পেঁপে গাছও বসাতে পারবেন। আর আমার শরীরটাও ভালো না, ভিডিও করতে পারছি না, অসুস্থ আছি। তা দেখেন এখানে এই একটা আছে, এই যে এই তিনটে গাছ বসিয়ে দেবো ইনশাল্লাহ। যে তিনটে আছে যে কোনো একটা বেঁচে গেলে, আর ইনশাল্লাহ তিনটেই যেন বেঁচে যায়। তা দেখি কি হয় বসিয়ে কত দূর। তা দেখেন সব কটা ঝাল গাছ বসিয়ে দিয়েছিলাম, ইনশাল্লাহ কত সুন্দর সব লেগে গিয়েছে। আর এই বড় টেরেই আমি একটা দিচ্ছি, এই যে এটা বড়টা বসিয়ে দেবো। দেখেন মাটি কতটা সফট আর কতটা নরম হয়ে আছে। এতে আমি নরমালি গাছ বসিয়ে দিতে পারবো। আর একটু কিছু অস্তর লাগছে না, দেখেন। তা মাটিটা কতটা ঝুরঝুরে আছে আর কতটা নরম আছে। আর যদি এই মাটি আপনার ইটের মতন শক্ত হয়, তখন আপনার গাছ এতে রোপণ করতে তখন আপনার কোনো গাছই হবে না। আমি হাত দিয়ে করছি, দেখতেই তো পাচ্ছেন। দেখেন এইভাবে মাটি দিয়ে, এতে আমি কিছুই দিইনি, আগে লেগে যাক, তারপরে এরপরে অন্য কিছু ট্রিটমেন্ট করব। দেখেন মাটিটা কত সুন্দর। যেভাবে হাত দিয়ে আপনি খুঁড়বেন সেইভাবে উঠে যাবে। মাটিটা সবসময় প্রস্তুত করতে হয় ভালো মাটিতে। তো দেখেন কত সুন্দর এই লেগে গিয়েছে। আর কতটা ঝালও হয়েছে দেখেন, একটু ছোট গাছে কত ঝাল আছে দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। এই দেখেন কত সুন্দর। তা এই ঝালগুলো তুলে নেবো, না তুললে যে ফুলগুলো ফুটছে পরে আর ঝাল তখন হবে না। তো এইগুলো যেগুলো মোটা হয়ে গিয়েছে সেইগুলো তুলে নেব। এগুলো সব বীজ আমি করেছিলাম, সব আবার নতুন করে বসিয়েছি, দেখিয়েছি আপনাদেরকে। তো দেখেন নিজের বাড়িতে ঝাল কত ভালো লাগে, তাহলে যতটা প্রয়োজন তাই তুলবে। দেখেন এই একটা দেখতে পাচ্ছেন কি মোটা মোটা। যেগুলো হাতের কাছে পাওয়া গেল না, দোকান থেকে আনতে পারলাম না ঝট করে, ছাদে থাকলে ছাদ থেকে তুলে নিজের ঘরে কিচেনে ব্যবহার করতে পারবেন। দেখেন এখনও কতটা ঝাল ঝুলছে। আজকে এই চারটেই প্রয়োজন, বেশি প্রয়োজন না, আবার লাগে তখন তুলে নিয়ে যাব। আর দেখেন কতটা ঝাল গাছ, যেগুলো ছোট ছোট লাগিয়েছিলাম প্রত্যেকটা সব কতটা বড় হয়ে গিয়েছে। আমি এই গরমকালে আর বর্ষাকাল আসলেও তখনও আমি ঝাল ইনশাল্লাহ পেয়ে যাব। আর এই একটা দেখেন বাদ দেওয়া ব্যাগ, যে বাড়িতে এই সাইড ব্যাগ হোক স্কুলের ব্যাগ হোক কেটে আমি ওইভাবে বসিয়ে দিই। তাই এই দেখেন এই একটা লাল ঝাল, এই একটা বীজ করবো বলে রেখেছিলাম। আর সব কটাই দেখেন নতুন করে আবার যে সব কাটিং করে দিয়েছিলাম, কতটা ফলকি ছেড়েছে, এর থেকে আবার নতুন ঝাল হবে। আর আমড়া গাছটা দেখেন কত সুন্দর, কাটিং করে দেওয়ার পর থেকে নতুন, এতে সব শাখা বার হয়েছে। তা দেখেন আর টমেটোগুলো পেকে গিয়েছে, এগুলো তুলে নেব। দেখেন আছে, আর যে কটা তুলেছি মনে হচ্ছে নিচে পড়ে গিয়েছে। আর এই ওলকপির পাতাগুলো সাইডে যেরকম পেকে গিয়েছে, এগুলো অবশ্যই কেটে ফেলে দেবেন।
আর দেখেন এই গাছটাই ঝাল পুরো পেরে নিয়েছিলাম, তো এই ছোট গাছে কতটা ঝাল ধরেছে বুঝতেই পারছে। আর এইগুলোও ধরে আছে, সব ফুল ফুটে আছে। আর এই ডালিম গাছটাই দেখেন কত সুন্দর, এর গ্রোথটা কত সুন্দর। আর এখানে দেখেন এই যে ফুল ফুটে আছে, শুধু ফুলই ফুটছে আর পড়ে যাচ্ছে। এখন ছোট গাছ আছে, না ধরলেও কোনো ব্যাপার নেই। আর বড় গাছ পরের বার এতে আমি রুটিন অন্য গাছে ট্রান্সফার করে দেবো বড় এতে। দেখেন এই যে একটা ঝাল ছিল, এই ঝালটায় পুরো বীজ বার করে, এতে কোনো খাটনি নেই, এইভাবে ছড়িয়ে দেবো, সব জায়গায় হয়ে যাবে। এইখান থেকে তুলে তুলে পর পর সব আমি রোপণ করে দেবো। এই দেখেন এর ভিতরে কত ঝাল এইভাবে ফেলে দিয়েছিলাম, সব ঝাল গাছেতে তুলে তুলে এক একটায় আমি রোপণ করে দেবো। আর দেখেন এই যে ধনেপাতা আছে, এতে হয়ে গিয়েছে, এতে এইগুলো আমি তুলে নেব। আর দেখেন এই কটাই তুলেছি, আর দুটো টমেটো মানে কোথায় পড়ে গিয়েছে, আর কটা ধনেপাতা নিয়েছি। তা দেখেন কত সুন্দর সব হয়ে আছে। দেখেন এই টমেটোটা এত জাত ভালো, এই একটা দেখেন ইনশাল্লাহ আর বছরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তা পুরো এই জাতটা রেখে দিলে এই আবার বসাতে পারবো। তো দেখেছেন কত সুন্দর, এইটা জাতটা অবশ্যই রাখবেন। আর দেখেন কত সুন্দর সব হয়ে আছে। আবার দেখেন নতুন করে সব এই যে বেগুনও চলে এসছে, এই একটা দেখেন সব কটায়। আর একটা দেখেন এই যে ক্যাপসিকাম ঝাল, এই দেখেন দেখেছেন কত সুন্দর, এতে এই যে ধরেছে, দেখতেও কত ভালো লাগে। ভেন্ডি গাছটা দেখেন একটা মনে হয় কমপ্লিট হয়ে গিয়েছে, এর থেকে মনে হয় দানা যতটা বার হয় ভেঙে নিচ্ছি, এর থেকে রোপণ করে দেবো এইভাবে। ভীষণ শক্ত হয়ে গিয়েছে, দেখি কটা হয়েছে। এটা একটা ছোট গাছ, একটুখানি এতে তিনটে হয়েছে, এইভাবে রোপণ করে দেবো। আর যা বাড়তি আছে এই যে এটা পাকলে এইগুলো নিয়ে সব বসিয়ে দিলে বর্ষার সময় পুরো ভেন্ডি পেয়ে যাব। আর এই যে তিনটে এইভাবে দিয়ে দিচ্ছি, যদি এখানে চারাগুলো বার হয়ে যায় তখন অন্য জায়গায় তুলে আমি আবার রোপণ করে দেবো, এখান থেকে তোলা যাবে, অসুবিধে নেই। এতে শসার দানাও দিয়েছিলাম, এখনও তো বার হয়নি। আর এই যে আছে এগুলো অবশ্যই তুলে ফেলে দেবেন। আর এই ঝাল গাছে দেখেন কত শাখা বার হচ্ছে, এই শাখা অবশ্যই কেটে দেবেন, এই শাখার থেকে বের হলে তখন আপনারা আর তখন মাথায় গিয়ে আর ঝাল ধরবে না। কতবার কেটে দিতে হয়েছে দেখেন। আর এই শাখার মাথা দিয়েছিলাম, এখান থেকে বার হচ্ছে। এটা দেখেন এটা কলম বেঁধেছিলাম, এখান থেকে কেটে কাটিং করে সেখান থেকে এই দেখেন আবার নতুন শাখা কত সুন্দর, এখান থেকে আমি আবার কলম বেঁধে আবার নতুন করে বসাতে পারবো। তা দেখেন কত সুন্দর হয়েছে। আর ওদিকে বারাইপুরিও লাগিয়েছি, দেখিয়েছিলাম। আর দেখেন এই বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, এতে হয়েছে প্রচুর, মনে হয় 100টা চারা ইনশাল্লাহ তো হবে, গুনি নেই কতটা বলতে পারবো না, 100-র বেশি হতে পারে। তা দেখুন এই বেগুন গাছটার জাত ভীষণ ভালো, এটা হলো কালো বেগুন। তা দেখেন কতটা হয়েছে, বড় বড় পাতা কত সুন্দর হয়েছে। আর এখানেও হয়েছে দেখেন। আর এবারে ছাদ বাগানে আমার প্রচুর ঝাল হবে, আর প্রত্যেকটা জায়গায় ঝাল বসানো আছে। আর একটা ঝাল দেখেন এই যে চাটনি করা ঝাল, এতে বুঝতেই পাচ্ছেন কতটা হাজার হাজার, মনে হয় হাজার না ধরে 100-150 হবে। এই মনে হচ্ছে ফুল ফুটেও আছে, ঝালও ধরে আছে। আর দেখেন একটা এই যে বড় হয়েছে কত সুন্দর, তো এটা এখনও প্রচুর বড় হবে, আপনাদেরকে দেখাবো দেখেন। আর এর বীজও আমি বসিয়েছি, ইনশাল্লাহ হবে।
আর এখানেও দেখেন, আর দেখেন এই যে কতটা ঝালের শাকের ভিতরে। আর দেখেন এই লাল শাকের ভিতরে তাও দানা আমি ফেলে দিয়েছি, লাল শাকও তুলবো। আর এই চারাগুলো যত ছোট আপনি বসাবেন তত আপনার ঝাল গাছটা তত সুন্দর হবে। তো দেখেন দেখেন আর এই দেখেন বারাইপুরির এই নতুন শাখা, এটা আমি কাটবো না। আর এখান থেকেও দিয়েছি, এখান থেকেও নতুন শাখা হবে। আর আমি এইগুলো পাতাগুলো ফেলে দেবো, তাহলে তাড়াতাড়ি এই গাছটা বড় হয়ে যাবে। দেখেন কিন্তু আরও শাখা বার হবে। দেখেন আর দেখেন এই যে আছে, এতে এখনো চারা আছে। এখান থেকে আবার একটা তুলে আমি এই যে ওলকপি গাছ আছে এখানে বসিয়ে দেবো। ওলকপি তুলে নেবো, তখন আরেকটাও এতে লেগে যাবে। আরেকটা এখানে বসাচ্ছি কারি পাতা। এটা বড় ডেরাম আছে। কারি পাতা অবশ্যই ছাদ বাগানে হোক নিচে হোক বসাবেন, কেন ভীষণ প্রয়োজন। কেনার থেকে আপনার বাড়িতে থাকলে আপনি সবসময় কিচেনে রান্নায় আপনি ব্যবহার করতে পারবেন। আর ফুচকায় যে কোনো জিনিস, খাদ্যই, রান্নায়, রেসিপিতে, চিকেনে আপনি সব জায়গায় দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এটা একটু এক সাইডে আমি এখন মাঝখানে বসিয়ে দিচ্ছি, পরে তুলে অন্য জায়গায় রোপণ করে দেবো। এখনও টব খালি নেই, কোথায় দেবো অসুবিধে নেই, পরে তুলেও বসা যাবে। পুদিনা পাতা বসানোর জন্য কার কার ভালো লাগে ছাদ বাগানে অবশ্যই বসাবেন যদি ভালো লাগে। আর দেখেন আমার বাগানটা এত সুন্দর সাজানো আছে। আর সন্ধেও হয়ে গিয়েছে, আজানও দিয়েছে, এবার ছাদ থেকে নেমে যাব। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।